আচ্ছা, আমরা হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে তো, না শেয়ার করা আছে? আমরা মেনলি জাভা টি পয়েন্ট এই সাইটটা থেকে পড়ছিলাম, একটা রেফারেন্স বইও দেওয়া হয়েছিল। But এখানে সহজভাবে শর্টে লেখা আছে পয়েন্টস গুলি, যে যে পয়েন্টস আমাদের দরকার মোটামুটি সবগুলোই আলোচনায় আসছে। পাশাপাশি আমরা টিউটোরিয়ালস পয়েন্ট থেকেও চাইলে দেখতে পারি, লিংক দেওয়া আছে। মেবি যদি লিংক খুঁজে না পাও আমাকে আসসালামু কন্ট্যাক্ট আলাইকুম করলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, মাইক্রোফোনে প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, তোমার মেসেজ দেখছিলাম। তো আমরা সিলেবাসটা নিয়ে একটু কথা বলছিলাম, যেহেতু ফাইনাল পরীক্ষা বেশ কাছে চলে আসছে। একটু আমরা এগুলিকে মিড টার্মের জন্য পড়েছিলাম, সেইগুলি সহ আর নতুন যা পড়ানো হচ্ছে এইগুলিকে আমি একটু শর্টে দেখায় দিই। তো এখান থেকে সিরিয়াল অনুযায়ী দেখলেও মোটামুটি আমাদের হচ্ছে যে এই পয়েন্টস গুলি আমরা যদি পড়ি তাহলে আমাদের হবে, এবং এই পয়েন্টস গুলি আমরা চাইলে অন্য কোনো রেফারেন্স থেকেও দেখতে পারি। সফটওয়্যার প্রসেস এসডিএলসি নিয়ে প্রথম দিকে বেশ কিছু আলোচনা হয়েছিল। এসডিএলসি পড়তে হবে, এসডিএলসি বিভিন্ন মডেল গুলি আছে, সেই মডেলগুলির যে ডিটেলস, প্রত্যেকটা মডেলের ডিটেলস আছে, এই ডিটেলস মডেলগুলি আমরা দেখছিলাম। এরপরে সফটওয়্যার ম্যানেজমেন্ট করা, প্রজেক্ট ম্যানেজারের কাজ, অ্যাক্টিভিটিস এবং ম্যানেজমেন্টের বেশ কয়েকটা টুল আছে, তার মধ্যে আমরা জ্ঞান টুলটাকে ভালো করে দেখছিলাম, তাই তো? দেন লাস্ট ক্লাসে আমরা সফটওয়্যার মেট্রিসেস এবং হেলস্টেট সফটওয়্যার ম্যাট্রিক্স, যেটা এই ক্যালকুলেশন গুলি মানে সফটওয়্যার যে পরিমাপক, সেই বিষয়গুলি আমরা নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। এছাড়া আমরা অলরেডি মিড টার্মের আগে প্রজেক্ট প্ল্যানিং এবং রিস্ক ম্যানেজমেন্ট এই দুইটা চ্যাপ্টারও আমরা কভার করছিলাম। খেয়াল আছে তো? এটা ছিল আমাদের প্রিভিয়াস আর কি। তো নেক্সট আজকে আমরা এই সফটওয়্যার রিকোয়ারমেন্ট এই পয়েন্টটা থেকে দেখব। সফটওয়্যার রিকোয়ারমেন্টের স্পেসিফিকেশন। পূর্বে যেটা দেখালাম, এই সিলেবাস নিয়ে কারো কোনো কথা আছে? এগুলি কি তো মিড টার্মের নতুন, আমরা শুধু করেছি এই একটা ক্লাস, এই 3টা পয়েন্ট করেছিলাম সফটওয়্যার ম্যাট্রিক্স থেকে। সো আমরা তাহলে শুরু করব। আজকে হচ্ছে সফটওয়্যারের রিকোয়ারমেন্টের যে স্পেসিফিকেশন, বা যেটাকে আমরা এসআরএস বলি, সেই এসআরএস টা অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট। আমরা আমাদের ল্যাব সেশনের মধ্যেও এই বিষয়টাকে নিয়েই দেখেছিলাম, যে আমরা বিভিন্ন রকম প্রজেক্ট সফটওয়্যারের একটা ডকুমেন্টেশন তৈরি করি। এই বিষয়টা থেকে শুরু হচ্ছে। আমরা যদি এখান থেকে দেখি যে the production of requirement stage of a software development process is called the software requirement specification. The production of requirement stage of the software development যে প্রসেসটা, এই যে প্রসেসটাকে আমি একটা পয়েন্ট ওয়াইজ সুন্দর মতো ডকুমেন্টেশন করাটাই হচ্ছে আমাদের এসআরএস। And this report lays on a foundation for software engineering activities and constructing when entire requirements are elicited and analyzed. সকল যখন রিকোয়ারমেন্ট গুলিকে নিয়ে অ্যানালাইজ করা হবে এন্ড এলিসাইট করা হবে, সেই সময় আমাদের এই এসআরএস ডকুমেন্টটা গ্রেট রোল তার থাকে এই আমাদের এই স্টেপস গুলিকে শৃঙ্খলাভাবে তৈরি করার জন্য। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড এসআরএস? একটা ভালো এসআরএস ডকুমেন্ট হতে গেলে আমাদের তার ভিতরে কি কি পয়েন্টস গুলিকে খেয়াল রাখতে হয়। তো ফিউ পয়েন্টস আর হেয়ার, এখানে একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করছে, বাট সিরিয়ালে আমরা এগুলিকে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট একটা একটা পয়েন্ট আকারে একটু ডিসকাস করব বা একটু দেখব।
তো গুড এসআরএস এর মধ্যে ফার্স্টেই বলছে যে কারেক্টনেস, তারপরে যদি আমরা এভাবে সিরিয়ালে আসি কমপ্লিটনেস, তারপরে কনসিস্টেন্সি, আনঅ্যাম্বিজিয়াস এবং র্যাঙ্কিং ফর ইম্পর্টেন্স। তো এইখানে 5টা পয়েন্ট, এরপর আবার বাইরের পয়েন্টস গুলি আছে, মানে বেশি ইম্পর্টেন্ট পয়েন্টস গুলি প্রথম দিকে সার্কেলে, এবং তারপরে কম্পারেটিভলি হচ্ছে আদার ক্যারেক্টারিস্টিক্স গুলিকে আমাদের নেক্সট এর সার্কেলে লিখেছে। তো আমরা লিস্ট আকারেই নিচে আছে যে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে এক একটা লাইন করে আমাদের আলোচনা। এখানে মোট আছে হচ্ছে 5টার বাইরে 6, 7, 8, 9, 10, 11, 12, আমাদের এই 12টা পয়েন্ট এখানে সিরিয়াল পর্যন্ত 12টা লিস্টেড আছে। প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে একটা একটা করে লাইন আমরা যদি একটু দেখি, তো আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করছি। তো ক্যারেক্টারিস্টিকটা ডিপেন্ড করছে যে এইটা কোন ওয়েতে স্ট্রাকচারড হবে, অ্যাজ ইট ইজ এ ডকুমেন্ট, এবং এর ভিতরে ইনফরমেশনস গুলি কি কি থাকবে। ফার্স্টে ইটস কারেক্টনেস। ইউজার রিভিউ is used to provide accuracy of requirements stated in the SRS. SRS is said to be perfect if it covers all the needs that are truly expected from the system. The SRS is said to be perfect if it covers all the needs that are truly expected from the system. আমরা কি এই সহজ লাইনটা বুঝতে পারছি যেটা বললাম? এসআরএস কে তখনই পারফেক্ট বলা যাবে যখন এটা কভার করবে, মানে এটার মধ্যে ইনক্লুড থাকবে অল দ্য নিডস দ্যাট আর ট্রুলি এক্সপেক্টেড, মানে সকল প্রয়োজনগুলি যেগুলি আসলেই দরকার ফ্রম দ্য সিস্টেম। এই সফটওয়্যার সিস্টেমটার ভিতরে যেই যেই বিষয়গুলি আসলেই দরকার সেই সবগুলি বিষয় যখন কভার করবে অ্যাকর্ডিং টু এ লিস্ট। আমাদের একটা লিস্ট অনুযায়ী যেই যেই পয়েন্টগুলি থাকা দরকার সবগুলি কভার করছে কিনা, দ্যাট ইজ দ্য কারেক্টনেস, যে হ্যাঁ দিস ইজ এত পার্সেন্ট কারেক্ট, আমার রিকোয়ারমেন্টস গুলি সব ফুলফিল করছে। Then second one is completeness, and the SRS document is complete if and only if includes the following elements. মানে যদি শুধুমাত্র এবং শুধুমাত্র এই যে নিচে যে দুইটা কম্পোনেন্টের বিষয়ে আলোচনা করা হবে, এই তিনটা কম্পোনেন্ট যদি থাকে তাহলেই শুধুমাত্র এটাকে কমপ্লিট বলা যাবে। তো কি কি পয়েন্ট সেই তিনটা? ফার্স্ট ওয়ান ইজ all essential requirements whether relating to functionality or performance or design constraint etc or external interfaces, এইগুলির all requirements গুলিকে ফুলফিল করতে হবে, কমপ্লিট থাকতে হবে। সেকেন্ড ওয়ান ইজ definition of their responses of the software to all resizable classes of input data in all available categories of the situation. আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? একজন কেউ রেসপন্স করি প্লিজ, যে কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এখান থেকে আবার এই যে জুমটা ইদানিং একটু ডিস্টার্ব হচ্ছে, মানে আমরা কানেক্টেড আছি বাট আমি কোনো অপশন আর কি দেখতে পাচ্ছি না, মানে জুম রিলেটেড অপশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, এনিওয়ে, তো আমাদের থার্ড ওয়ানের আগে একটা নোট দেওয়া আছে যে ইট ইজ এসেনশিয়াল টু, আমার স্ক্রিনটাও খেয়াল করি, আমি স্ক্রিন থেকে আলোচনা করছি, তো স্ক্রিনটা সামনে থাকলে আরো বুঝতে ক্লিয়ার হবে। It is essential to specify the responses to both valid and invalid values. So it is essential to specify the responses to both valid and invalid values. So the third point is full label and references to all figures
tables and diagrams in the SRS and definition of all term and unit of measure. মানে সকল টার্ম এবং ইউনিটের মানে মেজারের যে ইউনিটগুলি সেইগুলির টার্ম সহ ইউনিট থাকতে হবে। মানে আমি শুধু ভ্যালু লিখে দিলাম সাথে সেন্টিমিটার অথবা হচ্ছে কিলোমিটার বা এটসেট্রা, কোনো ওয়েট হলে কিলোগ্রাম, এরকম কোন ইউনিট না লিখে শুধু সংখ্যা লিখে দিলে আমাদের সেই সংখ্যাটা মিনিংফুল হচ্ছে না। That is full level and references to all figures. ঠিক আছে, আমরা তাহলে যে যে ফিগার গুলি থাকবে সেইগুলিরও আমরা লেভেল দিব। টেবিল থাকলে টেবিলের নাম্বার দিব, টেবিলের রেফারেন্স দিব। ইনফরমেশন গুলি আমরা কোথা থেকে পেলাম সেইগুলিকে স্পেসিফিক ভাবে এন্টার করতে হবে। আমি একটা ইনফরমেশন দিলাম, সেটা কোথা থেকে পেয়েছি, যদি অথেন্টিক হয় তাহলে সেটার আমরা রেফারেন্স দিতে পারবো। আর যেগুলি মেজারমেন্টের মাধ্যমে আসছে, যে কোনো ফর্মুলার মাধ্যমে আমরা কোনো ভ্যালু পাচ্ছি, সেইগুলির ইউনিট লিখে দিতে হবে। আমাদের ক্যারেক্টারিস্টিক্স এর 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কারেক্টনেস দেখছিলাম। আমরা এই যে 2 নম্বর কারেক্টনেস এর পরে কমপ্লিটনেস দেখছিলাম। কমপ্লিটনেস এর পরে 3 নম্বরে আছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট হতে হবে। তাহলে the SRS is consistent if and only if, মানে শুধুমাত্র এই জন্যই এটা কনসিস্টেন্ট হবে, that no subset of individual requirements described in the conflict, in its conflict. কনফ্লিক্ট করবে এরকম কোনো আমরা ইনফরমেশন অ্যাড করব না, মানে কনসিস্টেন্ট হতে হবে। and there are 3 types of possible conflict. যে কনফ্লিক্ট যে হবে সেটা পসিবলি 3টা টাইপ আছে, হতে পারে আর কি 3 রকমের এরকম হতে পারে, এক্সেপশনও থাকতে পারে, বাট দিস আর দ্য কমন টাইপস। তো 1 নম্বর হচ্ছে যেটা যে 3 টাইপস যেটা কনফ্লিক্ট হতে পারে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে the specified characteristics of real world objects may conflict. রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের যে ক্যারেক্টারিস্টিক আছে সেটা কনফ্লিক্ট হতে পারে। কেমন, সেটা কেমন? The format of an output report may be described in one requirement as a tabular but another in textual. মানে আমরা যে একটা আউটপুট দেখাবো, আউটপুটের একটা যে রিপোর্ট দেখাবো, সেই রিপোর্টের মধ্যে ফরম্যাটিং এ আমরা দেখা যাচ্ছে যে একটা দিলাম টেবিল আকারে আর একটা দিলাম টেক্সচুয়াল আকারে লিখে, যে একটা দুইটা প্যারাগ্রাফের মাধ্যমে এক্সপ্লেন করলাম। ভ্যালুস গুলি আমরা তো জানি যে এরকম ভ্যালুস গুলিকে নিয়ে টেবিল আকারে যেমন লেখা যায় সুন্দরভাবে, চার্ট আকারেও দেখানো যায়, আবার ওইটা টেক্সচুয়ালিও লেখা যায় যে এইটা ভ্যালুটা এত থেকে কমে এত হলো, ওই ভ্যালুটা এরকম হয়েছে, এই ভ্যালুটার রিপোর্ট এত আসছে, এরকম ভাবে প্যারাগ্রাফ আকারেও লেখা যায়। তো এইরকম কনফ্লিক্ট হওয়া যাবে। আমি দিচ্ছি রিয়েল ওয়ার্ল্ডের হচ্ছে ডেটা, রিয়েল ওয়ার্ল্ডের যে ডেটা, সেই ডেটাটাকে যাতে কম্পারেটিভলি আমরা একই রকম ভাবে দেই সেটাকে খেয়াল রাখতে হবে। and one condition may state that all lights shall be green, while other state that all lights shall be blue. মানে যখন একই একটা হচ্ছে ওয়ান কন্ডিশন মে স্টেট, যখন একটা কন্ডিশনকে স্টেট করা হয় that all lights shall be green and other state যদি অন্যরকম হয় সেক্ষেত্রে all lights should be blue. সিনক্রোনাইজেশন থাকতে হবে। and second point is there may be a reasonable or temporal conflict between two specified action. Example কেমন? One requirement may determine that the program will add 2 input and another may determine that the program will multiply them. এক জায়গায় আমি দুইটা ইনপুটকে নিয়ে মানে one requirement may determine
ও কই, আমার কথা কেউ শুনতে পাচ্ছে এখানে? আচ্ছা আচ্ছা, আমি জয়েন করছি। আমি তো বলে যাচ্ছি, আমি আমি আলোচনা করছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, আই উইল ব্যাক। যেখানে বলছিলাম, দেয়ার মে বি এ রিজনেবল অর টেম্পোরাল কনফ্লিক্ট বিটুইন টু স্পেসিফাইড অ্যাকশন। যেমন কি হতে পারে, যে ওয়ান রিকোয়ারমেন্ট মে ডিটারমাইন দ্যাট দ্য প্রোগ্রাম উইল অ্যাড টু ইনপুট অ্যান্ড অ্যানাদার মে ডিটারমাইন দ্যাট দ্য প্রোগ্রাম উইল মাল্টিপ্লাই দেম। এক জায়গায় যোগ দিব, এক জায়গায় গুণ দিব, এই একই রিকোয়ারমেন্টের মধ্যে এইরকম আমরা কনফ্লিক্ট করব না। আর এর সাথে আমরা বলছি যে ওয়ান কন্ডিশন মে স্টেট দ্যাট এ মাস্ট অলওয়েজ ফলো বি while other require that A and B co-occur, মানে A এবং B একসাথে আসবে। তো একটা কন্ডিশনে আমি বললাম যে এ কোন একটা বস্তু বা কোন একটা ফাংশন ধরো, সেটা অলওয়েজ ফলো বি, মানে বি কে ফলো করে আসবে। আর আরেকটা কন্ডিশন আমরা বলছি যে এ এন্ড বি কো-অকার্স, মানে একসাথে আসবে। এইরকম কনফ্লিক্ট করলে তো অসুবিধা হবে। তারপরে আমরা গুড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আরো আলোচনার মধ্যে আমাদের আসছে হচ্ছে আনঅ্যাম্বিজিয়াসনেস। অ্যাম্বিজিয়াসনেস হওয়া যাবে না, মানে এসআরএস অ্যাম্বিজিয়াস এর অ্যাকচুয়াল বাংলা মানেটা হচ্ছে দ্ব্যর্থহীন ভাবে, মানে স্পষ্ট বা পরিষ্কার ভাবে। ঠিক আছে? সো when every fixed requirement has only one interpretation and this suggests that each element is uniquely interpreted. In case there is a method used with multiple definition, the requirements report should determine the implication in the SRS so that it is clear and simple to understand. Fine. তো সুন্দর সহজভাবে লেখা আছে, তোমরা জিনিসটা এক দুইবার করে একটু তো পড়তেই হবে। ইম্পর্টেন্ট এই পয়েন্টস গুলি, যে গুড ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলিকে আমাদের কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট, ভালো করে এই আজকের এইটা দেখবো, পড়বো ক্যারেক্টারিস্টিক্স গুলি। Then number 5 characteristics is ranking for importance and stability. আমরা এই যে পয়েন্টস গুলি দেখছি, এইটা কিন্তু এই উপরে এখানে আছে, যে আমরা এই কারেক্টনেস থেকে আলোচনা করে 1 2 3 4 এই 5 নম্বরে যে র্যাঙ্কিং ফর ইম্পর্টেন্স, মানে মেইন সার্কেলের যে মেইন 5টা ক্যারেক্টারিস্টিক, সেইটার 5 নম্বরটা আমরা দেখছি, এবং এরপরে সিরিয়ালে এই বাইরের এই পয়েন্টস গুলিও আলোচনায় আসছে। So number 5 is the ranking for importance and stability. The SRS is ranked for importance and stability if each requirement in it has an identifier to indicate either the significance or stability of the particular requirement. Typically যেটা হয়, all requirements are not equally important. সব রিকোয়ারমেন্টস গুলি তো সমানভাবে জরুরি না, কোনোটা বেশি ইম্পর্টেন্ট, কোনোটা মিডিয়াম ইম্পর্টেন্ট, কোনোটা লেস। সাম প্রিরিকুইজিট মে বি এসেনশিয়াল। কিছু প্রিরিকুইজিট মানে তো বুঝি যে আমরা পূর্ব শর্ত, মানে এই কাজটা হতে গেলে তার আগে ওইটা হতে হবে। তো সাম প্রিরিকুইজিট মে বি এসেনশিয়াল স্পেশালি ফর লাইফ ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনস, while others may be desirable. Each element should be identified to make
these differences clear and explicit. Another way to rank requirements is to distinguish classes of the items are essential, conditional and optional. মানে আমরা বিভিন্ন ক্লাসের আইটেমগুলিকে এসেনশিয়াল, দেন কনফিডেন্সিয়াল, দেন অপশনাল এরকম আলাদা আলাদা ভাবে র্যাঙ্কিং করে রাখতে পারি। Then 6th number point is modifiable. SRS should be made as modifiable as likely and should be capable of quickly obtained changes to the system to some extent. Modification should be perfectly indexed and cross-referenced. যে মডিফাই গুলি হবে সেগুলিকে কিন্তু সুন্দরভাবে ইন্ডেক্সড রাখতে হবে এবং ক্রস রেফারেন্স থাকতে হবে, মানে কোত্থেকে কোনটা আসলো সেগুলি রেফারেন্স লিংক থাকতে হবে। তো মডিফাই যেন সহজভাবে সুন্দরভাবে করা যায় সেই অপশনটা মাথায় রেখে আমরা এসআরএস কে যদি তৈরি করি তাহলে সেই এসআরএস টা প্রয়োজন অনুযায়ী আমি ওই সিমিলার টাইপের আরেকটা কাজে লাগাবো, তখন আমার জন্য মডিফিকেশন গুলি ইজিয়ার হয়। এবং কোথায় কোথায় কি মডিফিকেশন হচ্ছে সেইগুলিকে ইন্ডেক্সড রাখতে হবে উইথ ইটস ক্রস রেফারেন্স। Number 7 is verifiability. Verifiability এটাকে একসাথে বলা হয় verifiability. SRS is correct when the specified requirements can be verified with a cost-effective system to check whether the final software meets those requirements. And the requirements are verified with the help of reviews. তাহলে কি করছি আমরা? The SRS is correct when the specified requirements can be verified with a cost-effective system to check whether the final software meets those requirements. And the requirements are verified with the help of reviews. নাম্বার 7 যে ভেরিফাইবিলিটির দুইটা লাইন পড়লাম, এটা কি বুঝতে পারছো একটু যদি শেয়ার করতে, কি বুঝলাম ভেরিফাইবিলিটির উপরে? আমার কথা কি শুনতে পাচ্ছো? মাঝে মাঝে একটু কথা বললে বোঝা যায় যে কানেক্টেড আছো।